নমস্কার বন্ধুরা, আমাদের আজকের এই নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হল দ্য সেল, দ্য বিল্ডিং ব্লক অফ লাইফ। আপনারা কি জানেন, প্রত্যেকটি অর্গানিজম তার জীবন শুরু করে একটিমাত্র সেল হিসেবে, যাকে বলা হয় এগ। সেল হল সমস্ত লিভিং বিইংসের ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, এবং এটি একটি অর্গানিজমের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বজায় রাখতে পারে। চলুন আজকে আমরা সেলের গভীরে গিয়ে এর স্ট্রাকচার এবং ফাংশন সম্পর্কে সব রহস্য উন্মোচন করি। সবার প্রথমে সেলের ডিসকভারির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ছিলেন একজন ডাচ সায়েন্টিস্ট, যিনি প্রথম সিম্পল মাইক্রোস্কোপ তৈরি করেন। তিনি একটি সিঙ্গল বাইকনভেক্স লেন্স ব্যবহার করেছিলেন, যা 200 গুণ পর্যন্ত ম্যাগনিফাই করতে পারত। এর কিছু বছর পর আসেন ইংলিশ সায়েন্টিস্ট রবার্ট হুক, যিনি দুটি লেন্স ব্যবহার করে কম্পাউন্ড মাইক্রোস্কোপ তৈরি করেন। তিনি কর্কের একটি পাতলা স্লাইস পরীক্ষা করে ছোট ছোট বক্স লাইক কম্পার্টমেন্টস দেখতে পান। এগুলো দেখে তার মাঙ্কসদের রুমের কথা মনে পড়ে যায় এবং তিনি এর নাম দেন সেলস। তবে মজার ব্যাপার হল, হুক যে সেলগুলো দেখেছিলেন সেগুলো ছিল ডেড এবং শুধুমাত্র এমটি সেল ওয়ালস দিয়ে তৈরি। আর বর্তমানে আজকাল আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করি, যা ম্যাগনেটস দিয়ে ইলেকট্রন বিমসকে বাঁকিয়ে 2 লাখ গুণেরও বেশি ম্যাগনিফাই করতে পারে। অন্যদিকে কম্পাউন্ড মাইক্রোস্কোপস কাঁচের লেন্স দিয়ে আলোকে বাঁকিয়ে মাত্র 2000 গুণ পর্যন্ত ম্যাগনিফাই করতে পারে। এবার আসি সেল থিওরিতে। 1838 সালে জার্মান বটানিস্ট ম্যাথিয়াস শ্লাইডেন ঘোষণা করেন যে প্রত্যেকটি প্লান্ট অসংখ্য সেলস দিয়ে তৈরি। ঠিক পরের বছর 1839 সালে জার্মান জুওলজিস্ট থিওডর শোয়ান ঘোষণা করেন যে সমস্ত অ্যানিমালস এবং প্লান্টস হল সেলস দিয়ে তৈরি। শ্লাইডেন এবং শোয়ান দুজনে মিলে অরিজিনাল সেল থিওরি প্রপোজ করেন। পরবর্তীতে 1858 সালে রুডলফ ভিরচো এতে একটি নতুন প্রিন্সিপাল যোগ করেন। তিনি বলেন যে সমস্ত সেলস তৈরি হয় প্রি এক্সিস্টিং সেলস থেকে। এই সেল থিওরির 3টে মেজর পস্টুলেটস বা কোর টেনেটস হল: সেল হল সমস্ত লিভিং থিংসের স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট। সেল হল সমস্ত লিভিং থিংসের ফাংশনাল ইউনিট। সমস্ত সেলস তৈরি হয় প্রি এক্সিস্টিং সেলস থেকে। অর্থাৎ সংক্ষেপে বললে, অল অর্গানিজমস আর সেল বেসড। সেল নাম্বারস, সাইজেস এবং শেপসের বৈচিত্র্য শুনলে আপনি অবাক হবেন। একটি অর্গানিজমের সাইজ নির্ধারণ করে তার মধ্যে কতগুলো সেলস থাকবে। একজন অ্যাভারেজ সাইজড অ্যাডাল্ট হিউম্যানের শরীরে প্রায় 1000 মিলিয়ন মিলিয়ন সেলস থাকে। শুধু হিউম্যান ব্রেন কর্টেক্সেই 10,000 মিলিয়ন নার্ভ সেলস রয়েছে। স্মলেস্ট সেলস হল ব্যাকটেরিয়া, যাদের আকার 0.3 থেকে 5 মাইক্রোমিটার্স, এবং হিউম্যান রেড ব্লাড সেলস, যাদের আকার আনুমানিক 7 মাইক্রোমিটার্স। লংগেস্ট সেলস হল নার্ভ সেলস, যা হাতের আঙুলের ডগা থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে। লার্জেস্ট সেল হল অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম, বিশেষ করে ডিমের ভেতরের সেন্ট্রাল ইয়েলো স্ফিয়ার ডেভেলপমেন্ট শুরু হওয়ার আগে। এখন প্রশ্ন হল, সেলের আকার সাধারণত এত ছোট কেন হয়? কারণ স্মল সেল সাইজের ফলে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অনেকটা বড় হয়। এর ফলে সেলের ভেতরের র্যাপিড কমিউনিকেশন সম্ভব হয় এবং নিউট্রিয়েন্টস, রেসপিরেটরি গ্যাসেস ও মেটাবলিক ওয়েস্টসের ডিফিউশন খুব দ্রুত ও এফিশিয়েন্ট হয়। সেলের শেপস তাদের স্পেসিফিক ফাংশনসের উপর নির্ভর করে। হিউম্যান আরবিসিস হল সার্কুলার এবং বাইকনকেভ, যাতে তারা ন্যারো ক্যাপিলারিজের ভেতর দিয়ে গিয়ে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে। হোয়াইট ব্লাড সেলস বা ডাব্লিউবিসিস হল অ্যামিবয়েড, অর্থাৎ তারা সিউডোপোডিয়া দিয়ে মুভ করে, যাতে ক্যাপিলারি ওয়ালস দিয়ে স্কুইজ করে বেরোতে পারে। নার্ভ সেলস হল লং এবং ব্রাঞ্চড, যা লং ডিস্টেন্সেসে ইম্পালসেস কন্ডাক্ট করতে সাহায্য করে। মাসল সেলস হল লং এবং কন্ট্রাক্টাইল, যা বডি পার্টসকে পুল বা স্কুইজ করতে কাজে লাগে। গার্ড সেলস বা স্টোম্যাটা হল বিন শেপড, যা পাতার পোরসের ওপেনিং এবং ক্লোজিং রেগুলেট করে। এবার আসি জেনারেলাইজড সেলের 3টে প্রধান অংশে: সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। চলুন প্রথমে আউটার বাউন্ডারিজ নিয়ে কথা বলা যাক। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এটি অত্যন্ত থিন, ফ্লেক্সিবল এবং লিভিং মেমব্রেন। এতে ফাইন পোর্স থাকে এবং এটি সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ এটি নির্দিষ্ট কিছু সলিউটস এবং আয়ন্সের এন্ট্রি রেগুলেট করে। এটি প্রধানত লিপোপ্রোটিনস বা লিপিডস এবং প্রোটিনস দিয়ে তৈরি। এর ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড স্ট্রাকচারাল মডেল হল ফ্লুইড মোজাইক মডেল, যা 1972 সালে সিঙ্গার এবং নিকলসন প্রপোজ করেন। এটি একটি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, যার মধ্যে প্রোটিনস এমবেডেড থাকে। কিছু প্রোটিনস পুরো মেমব্রেন জুড়ে থাকে, যাদের ইন্টিগ্রাল প্রোটিনস বলে, আর কিছু মেমব্রেনের সারফেসে থাকে, যাদের পেরিফেরাল প্রোটিনস বলে। সেল ওয়াল,
এটি একটি নন লিভিং রিজিড লেয়ার যা প্লাজমা মেমব্রেনের বাইরে থাকে। এটি ফ্রিলি পারমিয়েবল এবং প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি, সাথে হেমিসেলুলোজ এবং পেকটিনও থাকে। একটি থিন মিডল লেয়ার থাকে যাকে মিডল ল্যামেলা বলে, যা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি এবং এটি দুটো অ্যাডজেসেন্ট প্লান্ট সেলসকে একসাথে ধরে রাখে। ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বাইরে প্রায়শই একটি আউটার ক্যাপসিউল থাকে। প্লান্টসের মতো না হয়ে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় পেপটিডোগ্লাইক্যান বা মিউরিন দিয়ে, যা মূলত সুগারস এবং অ্যামাইনো অ্যাসিডসের একটি পলিমার। আবার ফাঙ্গাল সেল ওয়ালস প্লান্টস এবং ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এগুলো প্রধানত চাইটিন, যা একটি টাফ কমপ্লেক্স নাইট্রোজেন কন্টেইনিং কার্বোহাইড্রেট এবং গ্লুকানস দিয়ে তৈরি। এবার আসি প্রোটোপ্লাজমের কথায়। প্রোটোপ্লাজম হল একটি লিভিং সেলের টোটাল লিভিং সাবস্ট্যান্স, অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মিলে প্রোটোপ্লাজম তৈরি হয়। এটি একটি ট্রান্সলুসেন্ট কমপ্লেক্স মিক্সচার যাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আয়রন এবং ফসফরাস থাকে। মজার ব্যাপার হল অর্গ্যানিজম থেকে বের করার সাথে সাথে এটা আর প্রোটোপ্লাজম থাকে না, তাই এটি কেমিক্যালি অ্যানালাইজ করা অসম্ভব। এবার আসি সাইটোপ্লাজম এবং অর্গ্যানেলসে। অর্গ্যানেলসকে লিটল অর্গ্যানস বলা হয়, কারণ এই স্পেশালাইজড ইন্টারনাল স্ট্রাকচারসগুলো নির্দিষ্ট কাজ করে লাইফ সাস্টেইন করে। সাইটোপ্লাজম হল একটি সেমি লিকুইড কালারলেস লিভিং সাবস্টেন্স যেখানে সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটিস ঘটে, যার মধ্যে রেসপিরেশনের ইনিশিয়াল অ্যানারোবিক স্টেপস ইনক্লুডেড, যেখানে পাইরুবিক অ্যাসিড প্রোডাকশন হয়। এখন আমরা বিভিন্ন অর্গ্যানেলস সম্পর্কে জানব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, এটি টিউবিউলার ডাবল মেমব্রেনসের একটি ইরেগুলার নেটওয়ার্ক যা সেল মেমব্রেনকে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্ট করে। এটি সাপোর্টিভ ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে এবং মেটেরিয়ালস ট্রান্সপোর্ট করে। এটি রাফ হতে পারে যদি রাইবোজোমস যুক্ত থাকে, অথবা স্মুথ হতে পারে। রাইবোজোমস এগুলো ডেন্স স্ফেরিক্যাল বডিজ যা আরএনএ দিয়ে তৈরি। এদেরকে প্রোটিন সিনথেসিসের ফ্যাক্টরিজ বা সাইটস বলা হয়। মাইটোকন্ড্রিয়া এদের পাওয়ার হাউসেস বলা হয়। এগুলো ডাবল ওয়ালড সসেজ শেপড ব্যাগস যার ইনার ওয়াল ভেতরের দিকে ভাঁজ হয়ে ক্রিস্টে তৈরি করে। এখানেই সেলুলার এরোবিক রেসপিরেশন ঘটে এবং রিলিজ হওয়া এনার্জি এটিপি এর ফর্মে স্টোর হয়। মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোমস থাকে। গলগি অ্যাপারেটাস এগুলো ফ্ল্যাটেন্ড মেমব্রেনস, স্যাক্স এবং ভেসিকলস দিয়ে তৈরি, যা ইআর থেকে উৎপন্ন হয়। এটি সেলের ডেলিভারি সিস্টেম হিসেবে পরিচিত। এটি এনজাইমস এবং হরমোনস সিনথেসাইজ ও সিক্রিট করে এবং স্পর্মের অ্যাক্রোজোম তৈরি করে। প্লান্ট সেলসে এদের ডিকটিওজোমস বলা হয়। লাইসোজোমস এদের সুইসাইড ব্যাগস বলা হয়। এই ভেসিকলসগুলোতে 40 ডিফারেন্ট ডাইজেস্টিভ এনজাইমস থাকে। এরা ইন্ট্রাসেলুলার ডাইজেশন করে, ফরেন সাবস্ট্যান্সেস ডিস্ট্রয় করে এবং ড্যামেজড বা ওল্ড সেলস ডিজলভ করে। সেন্ট্রোজোম এটি শুধুমাত্র অ্যানিমাল সেলসে থাকে এবং নিউক্লিয়াসের কাছে অবস্থিত। এতে এক বা দুটি সেন্ট্রিওলস থাকে যা স্পিন্ডেল ফাইবার্স তৈরি করে সেল ডিভিশন ইনিশিয়েট এবং রেগুলেট করে। প্লাস্টিডস এগুলো শুধুমাত্র প্লান্ট সেলসে পাওয়া যায়। এদের ডাবল মেমব্রেন এবং নিজস্ব ডিএনএ থাকে। প্লাস্টিডস 3 প্রকারের হয়। লিউকোপ্লাস্টস যা কালারলেস প্লাস্টিডস যা স্টার্চ স্টোর করে, যেমন পটেটোজে পাওয়া যায়। ক্রোমোপ্লাস্টস ইয়েলো, অরেঞ্জ এবং রেড প্লাস্টিডস যা ফ্লাওয়ার্স এবং ফ্রুটসে পাওয়া যায়। ইয়েলো রং আসে জ্যান্থোফিল থেকে, আর অরেঞ্জ রেড রং ক্যারোটিন থেকে আসে। মনে রাখবেন, ব্লু, ভায়োলেট এবং পার্পল রঙগুলো সেল স্যাপে দ্রবীভূত অ্যান্থোসায়ানিনসের কারণে হয়, প্লাস্টিডসের জন্য নয়। ক্লোরোপ্লাস্টস গ্রিন প্লাস্টিডস যাতে ডিস্ক লাইক স্ট্রাকচার্স অর্থাৎ থাইলাকয়েডসের মধ্যে ক্লোরোফিল থাকে। এরা ফটোসিনথেসিসের জন্য সোলার এনার্জি ট্র্যাপ করে। উদাহরণস্বরূপ, টমেটো পাকার সময় গ্রিন ক্লোরোফিল ডিজেনারেট করে এবং রেড ক্যারোটিন দিয়ে মাস্কড হয়ে যায়। আমাদের সেলুলার ফ্রেমওয়ার্ক বা সাইটোস্কেলেটাল এলিমেন্টস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। মাইক্রোফিলামেন্টস এগুলো প্রাইমারিলি অ্যানিমাল সেলসের সেন্ট্রোজোমের ভেতর থাকে। সেন্ট্রোজোমের যে দুটি সেন্ট্রিওলস থাকে সেগুলো স্ট্রাকচারালি এই মাইক্রোফিলামেন্টসের শর্ট বান্ডেলস দিয়ে গঠিত। এদের একটি কি স্ট্রাকচারাল আইডেন্টিফাইং ফিচার হল এই মাইক্রোফিলামেন্টস বান্ডেলস সবসময় একে অপরের সাথে স্ট্রিক্টলি রাইট অ্যাঙ্গেলসে অ্যারেঞ্জ থাকে। মাইক্রোটিউবিউলস এগুলো হলো রেডিয়েটিং টিউবুলার স্ট্রাকচার্স যা সেন্ট্রিওলসকে সারাউন্ড করে। সেল ডিভিশনের সময় এই রেডিয়েটিং মাইক্রোটিউবিউলস একটি স্টার লাইক স্ট্রাকচার তৈরি করে, যাকে অ্যাস্টার বলা হয়। এই অ্যাস্টার্সের সাহায্যে মাইক্রোটিউবিউলস সেল ডিভিশনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডেল ফাইবার্স তৈরি করার দায়িত্ব পালন করে।
এরপর আসি দ্য নিউক্লিয়াসে। নিউক্লিয়াস হল লার্জেস্ট সেল অর্গানেল এবং এটি মোস্টলি স্ফেরিক্যাল এবং ডেন্স হয়। এটি একটি ডাবল নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, যাতে ফাইন পোর্স থাকে যা দিয়ে সাবস্ট্যান্সেস এন্টার এবং লিভ করতে পারে। এর ভেতরে একটি ডেন্স ফ্লুইড থাকে যাকে নিউক্লিওপ্লাজম বলে। এটি থ্রেড লাইক স্ট্রাকচারসের একটি নেটওয়ার্ক হোল্ড করে, যাকে ক্রোম্যাটিন ফাইবার্স বলে, যাতে ডিএনএ থাকে এবং যা সেল ডিভিশনের সময় কনডেন্স হয়ে ক্রোমোজোমস তৈরি করে। এছাড়াও এতে এক বা অনেকগুলি রাউন্ড শেপড নিউক্লিওলাই থাকে। এছাড়া সেল ইনক্লুশনসের মধ্যে রয়েছে ভ্যাকিউলস। এগুলো ওয়াটার, ফুড বা ওয়েস্ট দিয়ে ভর্তি ক্লিয়ার স্পেসেস, যা টোনোপ্লাস্ট নামক মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। প্লান্ট সেলসে এরা প্রমিনেন্ট এবং লার্জ হয়, আর অ্যানিমাল সেলসে এরা স্মল এবং সংখ্যায় কম হয়। গ্র্যানিউলস, এগুলো ফুড স্টোর করে, যেমন প্লান্টসে স্টার্চ এবং অ্যানিমালসে গ্লাইকোজেন বা ফ্যাট। এবার আমরা ক্লাসিফিকেশন অফ লিভিং সেলস নিয়ে আলোচনা করব। প্রথমে প্লান্ট সেলস বনাম অ্যানিমাল সেলসের স্ট্রাকচারাল ডিফারেন্সেস। সেল ওয়াল। প্লান্ট সেলসে সেলুলোজ দিয়ে তৈরি ডেফিনিট সেল ওয়াল থাকে। অ্যানিমাল সেলসে কোনো সেল ওয়াল থাকে না। সেন্ট্রোজোম। প্লান্ট সেলসে অ্যাবসেন্ট, অ্যানিমাল সেলসে প্রেজেন্ট। ভ্যাকিউলস। প্লান্ট সেলসে এক বা একাধিক প্রমিনেন্ট ভ্যাকিউলস থাকে। অ্যানিমাল সেলসে যদি থাকে তবে তা স্মল এবং টেম্পোরারি হয়। প্লাস্টিডস। প্লান্ট সেলসে ইউজুয়ালি প্লাস্টিডস যেমন ক্লোরোপ্লাস্টস প্রেজেন্ট থাকে। অ্যানিমাল সেলসে প্লাস্টিডস থাকে না। সাইটোপ্লাজম। প্লান্ট সেলসে সাইটোপ্লাজম একটি থিন লাইনিং হিসেবে পেরিফেরির দিকে পুশড থাকে এবং লেস ডেন্স হয়। অ্যানিমাল সেলসে সাইটোপ্লাজম ডেন্সার এবং মোর গ্র্যানুলার হয়, যা পুরো সেলকে ফিল করে রাখে। এবার আসি প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক সেলসে। নিউক্লিয়াস। প্রোক্যারিওটসে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকে। কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড থাকে না। ইউক্যারিওটে ডাবল মেমব্রেন যুক্ত ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট নিউক্লিয়াস থাকে। জেনেটিক ম্যাটেরিয়াল। প্রোক্যারিওটিক সেলসে সাইটোপ্লাজমের মধ্যে ফ্রিলি একটি সিঙ্গল লেংথ অফ ডিএনএ থাকে। ইউক্যারিওটিক সেলসে ডিএনএ প্রোটিনসের চারপাশে ওয়াউন্ড হয়ে কয়েকটা ক্রোমোজোমসের মধ্যে থাকে। অর্গানেলস। প্রোক্যারিওটসে স্মল রাইবোজোমস ছাড়া অন্য কোনো অর্গানেলস থাকে না। ইউক্যারিওটসে কমপ্লেক্স অর্গানেলস যেমন লার্জার রাইবোজোমস, মাইটোকন্ড্রিয়া, ইআর, ক্লোরোপ্লাস্টস ইত্যাদি থাকে। এক্সাম্পলস: ব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া হল প্রোক্যারিওটসের উদাহরণ, যা পৃথিবীর ফার্স্ট ফর্ম অব লাইফ। ইউগ্লিনা, আমিবা এবং সমস্ত প্লান্টস এবং অ্যানিমালস হল ইউক্যারিওটসের উদাহরণ। এখন আমরা জানব ক্রোমোজোম নাম্বারস সম্পর্কে। সবসময় মনে রাখবেন, জিনসই একটি স্পিসিসের ক্যারেক্টারিস্টিক ডিটারমাইন করে, ক্রোমোজোমের সংখ্যা নয়। চলুন কিছু কি এক্সাম্পলস দেখে নেওয়া যাক। অ্যাসকারেস বা রাউন্ড ওয়ার্মে ক্রোমোজোম নাম্বার হল 2, গার্ডেন পিটে 14, আনিয়ানে 16, মেজে 20, হানিবিতে 32, লায়ন, টাইগার এবং হাউস ক্যাটে 38, মাউসে 40, উইটে 42, হিউম্যানে 46 অর্থাৎ 23 পেয়ার্স, চিম্পাঞ্জি এবং পোটেটোতে 48, মাঙ্কিতে 54, ডগ এবং চিকেনে 78, সুগারকেনে 80 আর ক্রে ফিশে 200, আর কিছু ইনসেক্টসে 1000-এর চেয়েও বেশি ক্রোমোজোমস থাকে। ভিডিওর একেবারে শেষে চলুন কিছু এক্সট্রা মেডিকেল কনসেপ্টস জেনে নেওয়া যাক। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এটি কোনো ব্যক্তির আইডেন্টিটি এবং প্যারেন্টেজ অ্যাসার্টেন করতে সাহায্য করে। স্টেম সেলস। এগুলো হলো আনডিফারেন্সিয়েটেড সেলস, যা আনলিমিটেড ডিভিশনসের মাধ্যমে বিভিন্ন সেল টাইপস তৈরি করতে পারে। এমব্রিয়নিক স্টেম সেলস। এরা প্লুরিপোটেন্ট, অর্থাৎ এরা যে কোনো টিস্যুতে ডেভেলপ করতে পারে। টিস্যু স্পেসিফিক স্টেম সেলস। এগুলো স্পেসিফিক টিস্যুজের জন্য ডেস্টিন থাকে, যেমন বোন ম্যারোতে থাকা হেমাটোপয়েটিক স্টেম সেলস ব্লাড সেলস তৈরি করে। ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস। এরা অর্ডিনারি হিউম্যান স্কিন সেলসকে কেমিক্যালস ব্যবহার করে প্লুরিপোটেন্ট সেলসে ট্রান্সফর্ম করা যায়। এদেরকেই আইপিএস বলে। আশা করি সেলের উপর এই বিস্তারিত এক্সপ্লেনার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই তথ্যগুলো আপনাদের সায়েন্স জার্নিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।